লং হরর স্টোরি পার্ট ৩ ফাইনাল। এটাই শেষ পর্ব। আজ আমরা জানব ওই ছায়াটা আসলে কি আর কেন সে মানুষ খুঁজে বেড়ায়। অনেক বছর আগে এই কালীগঞ্জ শহরে থাকত একজন মানুষ। তার নাম ইমরান। সে ছিল একা, বন্ধুবান্ধব কেউ ছিল না। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে মানুষের ছায়া নিয়ে গবেষণা করত। লোকজন বলতো সে পাগল, কারণ সে বিশ্বাস করত মানুষের ছায়ার মধ্যেই লুকিয়ে আছে তার আসল রূপ। একদিন সে একটা পরীক্ষা চালায় নিজের ওপর। সে একটা আয়নার সামনে দাঁড়িয়ে ঘরের সব লাইট বন্ধ করে দেয় আর একটা মোমবাতি জ্বালায়। সে ফিসফিস করে বলে, আমার আসল রূপ বের হয়ে আসো। প্রথমে কিছুই হয়নি, কিন্তু ধীরে ধীরে তার ছায়াটা তার শরীর থেকে আলাদা হতে শুরু করে। ইমরান ভয় পেয়ে যায়। সে দৌড়ে পালাতে চায়, কিন্তু তার ছায়া তার হাত ধরে ফেলে আর বলে, তুমি আমাকে ডেকেছ। পরদিন লোকজন দেখে ইমরানের ঘর খালি, শুধু দেয়ালে লেখা, নাও আই এম ফ্রি। সেই দিন থেকেই ওই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়, কারণ ইমরানের ছায়া আর ছায়া ছিল না। সে হয়ে যায় একটা জীবন্ত অন্ধকার। সে বাঁচতে পারে না একা, তাই সে খুঁজে বেড়ায় নতুন মানুষ, নতুন হোস্ট। এখন তুমি ভাবছ নাবিল আর রাফির কি হলো? সত্যটা হলো, তারা মারা যায়নি। তারা এখনো বেঁচে আছে, কিন্তু নিজের শরীরে না। তারা এখন ওই ছায়ার ভেতরে আটকে আছে। আর ছায়াটা একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে যায়, একজন থেকে আরেকজন। আর প্রতিবার সে দেয়ালে একটা নাম লিখে যায়, নেক্সট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই গল্পটা যারা শোনে, তাদের মধ্য থেকেই সে তার পরের মানুষ বেছে নেয়। মানে এই মুহূর্তে সে তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে একবার ধীরে ধীরে পিছনে তাকাও। কিছু দেখলে কমেন্টে জানিও। ফলো করো শেষ পৃষ্ঠা ৭৮৬, কারণ পরের গল্পটা হয়তো তোমাকে নিয়েই হবে।